শনির বক্রতা প্রাপ্তি আজ থেকে আরম্ভ করে অবশ্যই কিন্তু 28 নভেম্বর 2025 পর্যন্ত থাকবে এবং তার প্রভাবটা বৃশ্চিক লগ্নের উপর কি পড়বে সেটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। তো দেখুন, বৃশ্চিক লগ্ন এবং রাশি উভয় মানুষই এখানে এসছেন। আমি বলবো যদি লগ্ন জানেন লগ্নটা বেস করে দেখবেন, একমাত্র 7.5 বা ঢাইয়া চললে সেক্ষেত্রে আপনি রাশিটাকে মেনে ফলো করবেন। তো বৃশ্চিক লগ্নের সাপেক্ষে শনি কোন কোন বিষয়গুলোকে আপনার কন্ট্রোল করছে সেটা তো আগে জানতে হবে, তারপরে বকরি প্রসঙ্গটা আসছি। শনি হচ্ছে আপনাদের প্রথমত তৃতীয় পতি, সাহস, পরাক্রম, উদ্যম, যোগাযোগ, ভাই বোন, কমিউনিকেশন, আপনার বাচন ভঙ্গিমা এবং শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কাছাকাছি জায়গায় যাত্রা, এগুলোর অধিপতি, স্বপেশা ইত্যাদি এগুলো কন্ট্রোল করা হচ্ছে এই তৃতীয় ঘর থেকে, তাই তার অধিপতি হচ্ছে শনি। পরবর্তী অধিপতি হচ্ছে চতুর্থপতি, আপনার মন মানসিকতা, স্কুলের পড়াশোনা, মা, মাতৃস্থান, পরিবার, গৃহ, বাস্তু, গাড়ি, আপনার ব্যক্তিগত বিষয়, মানসিক চাহিদা, ইচ্ছা এবং আরো হাজারো হাজারো বিষয় এই চতুর্থ ঘর থেকে বিচার করা হয়। এখন শনি আছে কোথায়? শনি আছে আপনাদের পঞ্চমে। পঞ্চম ভাব কি? পঞ্চম ভাব হচ্ছে প্রেম, সম্পর্ক, সন্তান, পূর্বপূর্ণ কর্মফল, উচ্চশিক্ষা, আপনার কিছু মানসিক চাহিদা, প্রবৃত্তি এবং অবশ্যই কিন্তু আপনার কিছু সাকসেস পঞ্চম ঘর থেকে আমরা দেখে থাকি। তো এই পঞ্চম ঘরে শনি কিন্তু বর্তমানে অবস্থায়, এমতো অবস্থায় শনি বকরি হয়ে গেল। বকরি হয়ে গেল বলতে কি, কোনো গ্রহকে যদি রাতের আকাশে দেখেন, অবজার্ভ করেন, সেই গ্রহ নিজ স্থান থেকে একটু সরে এসেছে যখন মনে হয়, সেই অবস্থাটাকে গ্রহের বকরি অবস্থা বলে। এটা কেন হয়? প্রত্যেক গ্রহই সূর্যকে প্রদক্ষিণ করছে নিজ নিজ পথে এবং সেই পথে চলার পথে পৃথিবী এবং তার কৌণিক দূরত্বটা যখন বেড়ে যায় তখন এটা এই পিছিয়ে এসছে মনে হয়, সেটাকে আমরা বকরি অবস্থা বলি। পরবর্তী সময় সে যখন মার্গী হয় আবার পুনরাবস্থায় কিন্তু আমরা তাকে দেখতে পাই। তো কি হতে চলেছে? দেখুন, হতে চলেছে যেটা, প্রথমত শনি পঞ্চম ভাব, পঞ্চম ভাবের উপর আগে শনি বেশি এফেক্ট ফেলবে। পঞ্চম ভাব হচ্ছে প্রেম, সম্পর্ক, সন্তান এবং আপনার পূর্বপূর্ণ কর্মফল। পুরনো যোগাযোগগুলো আবার ইনবিল্ড, রিইনবিল্ড বা যোগাযোগগুলো কোনোভাবে নতুন করে প্রতিস্থাপন হচ্ছে, সেগুলো হতে পারে। পুরনো বন্ধু বান্ধব, পুরনো আপনার আত্মীয় স্বজন, এদের সঙ্গে দেখা সাক্ষাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং শনি পঞ্চম ভাবে বকরি হয়ে যাওয়ার জন্য আপনার পূর্বপূর্ণ কর্মফল যদি কিছু ভালো থাকে, তার ভালো ফলটা কিন্তু এই সময় আপনি নিশ্চিতভাবেই পেতে পারেন এবং সেই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। অর্থাৎ হঠাৎ করে কিছু প্রাপ্তি, মেঘনা চাইতেই পানি যে কথাটা আছে, সেরকম ধরনের কিছু প্রাপ্তি, হঠাৎ করে কিছু গেন, এগুলো হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। এবং পঞ্চম ভাবে শনি পূর্বপূর্ণ কর্মফলকে যেহেতু ইন্ডিকেট করছে, পূর্বজন্মের কোনো ব্যক্তির দ্বারা সাহায্য প্রাপ্তি বা ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা যদি আপনার স্টোরিতে থাকে, তাহলে কিন্তু সেটা হওয়া এই সময় কিন্তু তার প্রতিফলন অবশ্যই পাবেন। দ্বিতীয় বিষয় কি? দ্বিতীয় বিষয় হচ্ছে প্রেম। প্রেম ভাগ্য কিছুটা দুর্বল হবে, কারণ শনি বকরি হয়ে যাওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে কিছুটা মানসিক অশান্তি, দ্বন্দ্ব বাড়বে। কাদের ক্ষেত্রে বেশি বাড়বে? যাদের জন্ম ছকে, বার্থ চার্টে, অর্থাৎ আপনার কুষ্ঠিতে শনি বকরি আছে তাদের ক্ষেত্রে, যাদের শনির কারেন্ট দশা, অন্তর্দশা, মহাদশা চলছে তাদের ক্ষেত্রে, এবং যারা কোনো পুরনো সম্পর্কের সঙ্গে আবার জড়াচ্ছেন নতুন সম্পর্ক থাকাকালীন, এই ধরনের বিষয়ে যারা যুক্ত হয়ে আছেন তারা কিন্তু সমস্যায় পড়তে চলেছেন। নতুন প্রেমে সাকসেস কম থাকবে শনি বকরি হওয়াকালীন। নতুন প্রেমে আপনার যে কাউকে প্রস্তাব দিচ্ছেন বা পাচ্ছেন, এটা অন্তর্দশা ভালো থাকলে তবেই সেটা সাকসেস হবে, নচেত কিছুটা বাধা পাবে। চলতি প্রেমের মধ্যে পুরনো বিষয় নিয়ে মানসিক অশান্তি কিছুটা সম্ভাবনা আছে। এছাড়াও কোনো পুরনো কথা, পুরনো স্মৃতি, পুরনো তিক্ততাও কিন্তু সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোড়েন করতে পারে। এক্ষেত্রে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ আবশ্যক, জ্যোতিষীয় পরামর্শ আপনি কিন্তু যে কোনো ক্ষেত্রে নিয়ে নেবেন। পঞ্চম ভাবে শনি অবশ্যই কিন্তু এখানে আপনার কোনোভাবে আপনি যদি এটা করতে চান যে পুরনো সম্পর্ক, আপনি এখন মানে সিঙ্গেল আছেন ধরে নিলাম, আপনি কোনো পুরনো বা আগের যে আপনার ছিল পার্টনার, সে হয়তো চলে গেছে, তার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইছেন, সেই ধরনের যোগাযোগ এই সময় সম্ভব। সেই সময় যোগাযোগ বা আবার সে ফিরে আসার সম্ভাবনা এগুলো কিন্তু বাড়ছে, তবে আপনার জন্মছক শেষ কথা বলবে, বাচ্চার না দেখে কিন্তু এটা বলা সম্ভব নয়। তৃতীয় বিষয় চলে আসছি, সন্তান যারা ধারণ করে আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। সন্তানের যারা মানে পিতা মাতা হতে চলেছেন, তো সেক্ষেত্রে ওভারঅল বাবা মা দুজনকেই এক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তার মায়ের হেলথের বিষয়, গর্ভবতী যারা তাদের হেলথের বিষয় এবং হেলথ কনসাস থাকাটা খুব জরুরি, এর বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। পেট রিলেটেড সমস্যায় যারা ভুগছিলেন, অনেক সময় কি হয়, আমি এটা বহু অনুষ্ঠানে বলেছি, যখন কোনো গ্রহ বকরি হয় উল্টো ফল দিতে শুরু করে। পেট, লিভার, কিডনি ইত্যাদি রিলেটেড সমস্যা যারা ভুগছিলেন তারা হঠাৎ করে এখানে কিন্তু কিছুটা ভালো ফল পেতে পারেন। আবার যারা খুব ভালো ছিলেন তাদের ক্ষেত্রে নতুন করে কিছু সমস্যা আসার সম্ভাবনা হরোস্কোপে বাড়ছে। বকরি থাকলে আপনি নিশ্চিতভাবেই পেটের সমস্যার বিষয় একটু খেয়াল রাখবেন এবং আপনার যদি সন্তান বা ছেলে মেয়ে থাকে তাদের বিষয়ে একটু কেয়ারিং থাকা, সেই বা তারা কি করছে না করছে সেই বিষয়টা ভালো করে খতিয়ে দেখা, এগুলোর বিষয়ে বিশেষভাবে নজরদারির প্রয়োজনীয়তা আছে বলে আমার ব্যক্তিগতভাবে হরোস্কোপ দেখে মনে হচ্ছে।
পঞ্চম ঘরে এখানে উচ্চশিক্ষাকে ডিপেন্ড মানে দেখা হয়। তো উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি বলবো কোনো হায়ার স্টাডি বা কোর্স, কোনো অ্যাডমিশন এগুলো করানোর ক্ষেত্রে এখানে অবশ্যই কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে উচ্চশিক্ষায় ভর্তি, অ্যাডমিশন এগুলো বিষয়, যাতে আপনি সঠিক জায়গায় ভর্তি হচ্ছেন, তো যেখানে টাকা ইনভেস্ট করছেন টাকাটা খোয়া যাবে না। তো এই বিষয়গুলোকে বিশেষভাবে হাইলাইট করে আপনাকে দেখতে হবে এবং তারপরে আপনি কিন্তু উচ্চশিক্ষার প্রতি এগোবেন। উচ্চশিক্ষার যোগ আছে, উচ্চশিক্ষা করতে পারবেন, উচ্চশিক্ষার পজিটিভ সাইন আছে, কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু টুইস্ট দেখতে পাবেন, আচট কিছু চেঞ্জ, পরিবর্তন অর্থনৈতিক স্ট্রাকচারে আসার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। তবুও যারা ফাটকায় ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে শনি বকরি হচ্ছে সবে এই মাসটা, অন্তত জুলাই মাসের শেষ দিকটা অবধি একটু সচেতন থাকবেন, একটু সতর্ক থাকবেন, একটু সজাগ থাকবেন, এটা কিন্তু মেনটেন করে চলতে হবে। এবার হচ্ছে শনির অন্যান্য কার্যকারিতাগুলো বলবো, তবে তার আগে একটু বলে নিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা অবশ্যই আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো সমস্যা আপনি কিন্তু এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে অন ফোন কথাবার্তা সেরে নিতে পারেন। অবশ্যই আপনার ইচ্ছে করলে আসতে পারেন চেম্বারে। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ পাবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করে অবশ্যই হবে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন, যে কোনো সোশ্যাল মিডিয়ায় অবশ্যই কিন্তু একটু লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বা ফলো করে রাখবেন, যাতে আপনারা সকলেই জানেন, আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়া এখন আছেন, জানেন যে সকলেই এখন আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না কখন কোনটা দেখছি। তা অবশ্যই এটা নিঃশুল্ক সম্পূর্ণ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এবার যে আমাদের আলোচনাটা সেটা অবশ্যই কিন্তু অন্যান্য বিষয়ের মধ্যে শনি তৃতীয় ভাবে কার্যকারিতা। দেখুন তৃতীয় ভাবের যেহেতু শনি অধিপতি, শনি বকরি হয়ে যাচ্ছে, এখানে কিন্তু উদ্যোগহীন ব্যক্তিদের উদ্যোগপূর্ণ মানসিকতা আমরা দেখতে পাবো। যারা একদমই উদ্যোগী ছিল না, একদম অলস, কোনো কাজে হয়তো আপনি সঠিক সময় করতে পারছেন না, সেখানে কিন্তু উদ্যোগপূর্ণ একটা মানসিকতা দেখতে পাবো। এটা কিন্তু অবশ্যই আমরা হরোস্কোপে দেখতে পাবো এবং অবশ্যই এখানে আমরা বেশ কিছু ক্ষেত্রে নতুন কাজ শুরু করা বা নতুন কিছু যোগাযোগের দিকে এগিয়ে যাওয়ার এই ধরনের বিষয়গুলো দেখতে পাবো। তবে যদি বাচ্চাটা শনি বকরি থাকে সেক্ষেত্রে এটা খেয়াল রাখবেন, নতুন উদ্যোগ আপনাকে কোনো সমস্যায় ফেলছে না, তো এইটা বারবার আপনাকে কিন্তু জাজ করতে হবে। এই ক্ষেত্রে আমি বলবো শনি বকরি থাকলে আপনি কিন্তু বড় কোনো কাজে হাত দেওয়ার আগে অবশ্যই আপনার জন্মছকটা কোনো জ্যোতিষ মহাশয়কে দিয়ে দেখিয়ে নেবেন। দেখুন আমি এখানে বলবো সাহস পরাক্রম থাকা ভালো, কিন্তু শনি বকরি থাকার জন্য অনেকের ভেতরে দুঃসাহস জন্মাবে, কোনো রিস্ক ফ্যাক্টর মনের ভেতর সেরকম ভাবে কাজ করবে না, একদম মানে বাঁধন ছাড়া হয়ে উঠবেন। এই জায়গাটা কন্ট্রোল করতে হবে, সেটা গাড়ি চালানো হোক, কোনো রিস্কি কাজ হোক, বা আপনি রাত বিরেতে বেরিয়ে যাচ্ছেন সেগুলো যাই হোক, সেই সমস্ত বিষয়টা কিন্তু একটু আপনাকে খেয়াল রাখতে হবে। এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। তৃতীয় ভাবের অধিপতি শনি যেহেতু বকরি হচ্ছে, সাময়িক ভাই বোনের সঙ্গে একটু মতের অমিল হতে পারে, কিছু পয়েন্টে মতবিরোধ, দূরত্ব বাড়তে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাকে ঠান্ডা মাথায় বিচার করতে হবে, কিছু সমস্যা নচেত অ্যারাইজ করতে পারে, এটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। ভাই বোনের সঙ্গে রিলেশনশিপের বিষয়টা খেয়াল রাখবেন। শনি চতুর্থের অধিপতি হওয়ার দরুন পুরোনো বাড়ি, গাড়ি, গ্যাজেটস কিনতে আমি বারণই করবো। লিটিগেটেড প্রপার্টি, সেকেন্ড হ্যান্ড কোনো বা খারাপ মোবাইল কিনে, অনেকে ব্যাটারি খারাপ বা এই খারাপ মোবাইল কিনে নিচ্ছে, কিন্তু অনেক কমপ্লিকেশন থাকে, সেই সব জিনিসপত্র অ্যাভয়েড করে চলবেন। নতুন কেনার সমস্যা নেই, তবে বাড়ি প্রমোটিং এ দিতে চাইলে, বাড়ি কোনো রিনোভেট করতে চাইলে, বড় কিছু ভেঙে চুরে করবেন, আপনার জন্মছক কাউকে না কাউকে দেখিয়ে তবে করবেন। শনি বকরি আছে, কাজে হাত দিতে গেলে সমস্যা হতে পারে। বিশেষত গৃহলোন যদি আপনি নিতে চান, কোনো মর্টগেজ লোন নিতে চান, সেক্ষেত্রেও আপনার অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিংটা দরকার বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। কারণ শনি বকরি থাকাকালীন আপনি যে স্টেপটা ভাবছেন, ঠিক যখন শনি মার্গী হয়ে গেল নভেম্বরের পর, সেটাই আপনার গলার কাঁটা হয়ে যেতে পারে। বি কেয়ারফুল, এটা কিন্তু খেয়াল রাখবেন, এটার বিষয়ে অবশ্যই আপনার খেয়াল রাখা দরকার। চতুর্থপতি শনি যেহেতু এখানে বকরি হয়ে যাচ্ছে, মানসিক যারা অশান্তিতে ভুগছিলেন তারা কিছুটা স্বস্তি শান্তি পাবেন। আবার যারা মানসিকভাবে খুব উৎফুল্ল ছিলেন, একদম আনন্দে আত্মহারা ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বিষয় মনোকষ্ট বা বিষয় কিছু হতাশার সৃষ্টি হতে পারে। এই উল্টো ফলটা বেশ কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে। এটা কিন্তু অবশ্যই যার যেরকম চলছে তার থেকে অন্যরকম ফল এখানে কিন্তু এক্সপেক্ট করা যেতে পারে। মায়ের হেলথের দিকটা একটু খেয়াল রাখা জরুরি। মায়ের হেলথ বা পরিবারের নিকট কারোর হেলথ নিয়ে একটু সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। এবার আসছে শনির দৃষ্টিগুলো, খুব ভাইটাল একটা বিষয় শনির দৃষ্টি। শনি যেখানে বসে থাকে সেখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 3 নম্বর ঘরে দৃষ্টি দেয়, মানে সেই ঘরটা ধরে কাউন্ট করতে হবে। শনির পরবর্তী ঘর এবং তারপরে ঘর আপনাদের সপ্তম স্থান। বিবাহ স্থানে শনির বক্র দৃষ্টি থাকছে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ হঠাৎ করে আসতে পারে, প্রেমজ বিবাহের কানেকশনে হঠাৎ করে আসতে পারে, কিন্তু যেহেতু শনির বক্রি দৃষ্টি সপ্তমে পড়ছে, বিবাহ কেন্দ্রিক বিষয়ে কোনো ফাইনালাইজ করার আগে আপনাকে কিন্তু একটু স্থির চিত্তে ভাবতে হবে। আপনার যদি বিবাহ স্থির হয়ে থাকে, এই ধরুন কিছুদিনের মধ্যে আপনার বিয়ে, সবকিছু অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে, তো কোনো জায়গায় বাদ হয়ে যাচ্ছে না, কোনো নিমন্ত্রণ মিস হয়ে যাচ্ছে না, তো
দুবারই তরফে কোনো লেনদেনের সমস্যা নেই, তো এই জাতীয় বিষয়গুলোকে বেশি হাই প্রায়োরিটিতে রাখবেন। এগুলো কিন্তু শনি বক্রী দৃষ্টির ফলে হতে পারে, হঠাৎ হঠাৎ গন্ডগোল। শনির এমনি তৃতীয় দৃষ্টিটা ডেঞ্জারাস, তার উপর এই ধরনের বিষয়টা খেয়াল রাখবেন। লাইফ পার্টনারের হেলথ মানে স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আগে থেকে চললে অনেকটা মিটবে, তবে পারস্পরিক বোঝাপড়ার জায়গাটা কিছুটা দুর্বল হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আগে থেকে যদি সমস্যা আপনার চিরকালীন একটা সমস্যা থাকে, এটা হচ্ছে এটা মানে সেই সমস্যার ক্ষেত্রে কিছুটা কিন্তু কমের দিকে থাকবে, কিন্তু রেগুলার যারা ভালো ছিলেন এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। শনি পরবর্তী দৃষ্টি কোথায়? আপনাদের রাশির একাদশে। তো যে না পাওয়াগুলো মানে হচ্ছে মানে আপনার ক্ষেত্রে ঘিরে ধরেছিল, মানে চাইছি না তো যে হচ্ছে না, সেগুলোতে হঠাৎ করে কিন্তু গ্রোথ দেখতে পাবেন। পাওয়া বা কোনো কিছু অ্যাচিভ করা, কোনো কিছু প্রাপ্তি হওয়া, কোনো কিছু হঠাৎ করে গেইন করা, এগুলো কিন্তু পাবেন। এবং মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো যাবে। মানসিক ইচ্ছা স্ফূর্তি, মানসিক চাহিদা, এগুলো কিন্তু পূরণ হতে পারে। মাথায় রাখবেন শনি মঙ্গল একটা যোগ চলবে, সাময়িক কিন্তু ক্রোধ আপনাদের কিন্তু জুলাই থেকে আগস্টের শেষ দিকে শনি বক্রী দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টি বিনিময়ের প্রভাবে বাড়বে। রাগ জেদ ক্রোধকে নিয়ন্ত্রণ করাটা অতিরিক্ত জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এটা কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে, কিন্তু প্রাপ্তির জায়গাটা ভালো থাকবে। পরবর্তী দৃষ্টি কোথায়? পরবর্তী দৃষ্টি শনির কিন্তু অবশ্যই আপনাদের দ্বিতীয়ভাবে পড়ছিল। তো এখানে আমি এটা বলবো যে অর্থনৈতিক পরিকল্পনা করার আগে, কোনো টাকা ইনভেস্ট করার আগে ভেবে চিন্তে করবেন। তবে আত্মীয় স্বজনের রিলেটেড বিরোধিতা চললে সেটা কিছুটা কমের দিকে থাকবে। বকরি যাদের শনি আছে মানে আপনার কুষ্টিতে, তাদের ক্ষেত্রে একটু উল্টো ফল থাকবে, কিছু আত্মীয় স্বজনের সঙ্গে মতনমিল হতে পারে, কিন্তু জেনারেল ইস্যুতে কিছুটা কমবে। কথা বলার বিষয়ে একটু খেয়াল রাখবেন, মুখ থেকে আলপাটকা মন্তব্য বেরিয়ে যেতে পারে, যেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে কারোর সঙ্গে দূরত্ব সৃষ্টি করতে পারে। সেটা আত্মীয় স্বজনের সঙ্গে করতে পারে, কিন্তু কথাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখবে। বাজে খাদ্যাভ্যাস কিন্তু পরিত্যাগ করা দরকার। কাউকে টাকা ধার দেওয়ার আগে বিবেচনা করে এগোবেন। কিন্তু আমার মনে হয় সেভিংস এর জায়গাটা কিছুটা ভালো হবে, সঞ্চয় কিছুটা করতে পারবেন এবং আর্থিক জায়গায় অনেকটা স্টেবিলিটি বা স্থিতিশীলতা আস্তে আস্তে আপনি কিন্তু এখানে পাবেন। তবে খেয়াল রাখবেন বাচ্চাদের শনি বক্রী থাকলে এটা কিন্তু খুব একটা ভালো ফল সব ক্ষেত্রে নাও দিতে পারে। তো আপনার সন্তানের পরামর্শ বা মতকে গুরুত্ব দেবেন, সন্তান যাদের আছে সন্তানের প্রতি কেয়ারিং থাকবেন। তো মূলত এই প্রভাবগুলো আপনারা পাবেন। তো এই বিষয়গুলোতে আরো যদি আপনি কিছু নেগেটিভ ফল পান বা কিছু মনে হয় কিছু চেঞ্জ হবে বা কিছু বড় কিছু করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি জন্মছক কাউন্সেলিং করাবেন। আমাদের নাম্বার দেওয়া রইলে যোগাযোগ করবেন। এন্ড স্ক্রিনে ফুটে উঠছে রাহু কেতুর ভিডিও সহ অন্যান্য ভিডিওগুলি, যেটা আপনার দেখা হয়নি, সবকটাই আপনাদের লগ্নের জন্য ইম্পর্টেন্ট, দেখে নিন। আমরা ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।